ম্যাক্সিমাম পেশেন্টে এসে কমপ্লেন করে যে করোনা টিকা বা করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তার যে খুব বেশি ইচিং থাকে, নাইট ইচিং থাকে বা সারাদিনে অনেক বেশি চুলকাচ্ছে, এরকম ধারণা থাকে। এটা বোল্ডলি আমি বলবো যে করোনা টিকার সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। স্ক্যাবিস এখন মহামারী আকারে ধরা পড়েছে। প্রপার নিয়মগুলি সবাই মেনে চলে না দেখেই এটা মহামারী আকারে হয়ে যাচ্ছে। আমার কাছে প্রতিদিনে প্রচুর পেশেন্ট আছে, তারা স্ক্যাবিসের চিকিৎসা ঠিক প্রপারভাবে নেয়নি। আমি ডক্টর সাফানা আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তো আমি আমার চেম্বার সমরিতা হসপিটাল লিমিটেড এখানে করছি। বর্তমানে স্ক্যাবিস অনেক মহামারী আকারে ছড়িয়ে গিয়েছে। তো অনেকেরই ভ্রান্ত ধারণা যে করোনা টিকার পর থেকেই এই সংক্রামকটা হয়েছে। আসলে ব্যাপারটা তাই না। যদি স্ক্যাবিস কারো হয়ে থাকে পরিবারে বা পরিবারে অন্য অনেকেই যদি ইনভলভ হয়ে থাকে, তাহলে এটার সঠিক সময় সঠিক চিকিৎসা করতে হবে। যেমন পরিবারে যদি মা বাবার হয়ে থাকে তাহলে বাচ্চার স্ক্যাবিস হয়ে থাকে, সেই ক্ষেত্রে পরিবারের সবাইকেই সমানভাবে একই পদ্ধতিতে চিকিৎসাটা করতে হবে। মানুষের ধারণা করোনা টিকার পরপরই করোনা টিকা যারা নিয়েছেন তারপর থেকেই হচ্ছে এই ধরনের রোগ হয়েছে। ব্যাপারটা আসলে তাই না। স্ক্যাবিস একটা নির্দিষ্ট মাইট দিয়ে হয়, যার নাম হচ্ছে সার্কোপ্টিক স্ক্যাবিস। এটা দিয়ে হচ্ছে স্ক্যাবিস রোগটা হয়ে থাকে, যার কারণে এটা সঠিক সময় সঠিক চিকিৎসা নিতে হবে। স্ক্যাবিসের কতগুলি উপসর্গ আছে, যেমন হচ্ছে পেশেন্ট কমপ্লেন করবে যে রাতে বিছানায় গেলেই তার চুলকানি হয়, রাতে বেশি বাড়ে চুলকানিটা। তো সেই ক্ষেত্রে এটা একটা হচ্ছে তার শরীরে দেখা যাবে যে ফিঙ্গারে ইন্টারডিজিটাল স্পেসে তার হচ্ছে ছোট ছোট দানার মতো আছে, পেশেন্ট কমপ্লেন করবে। অথবা পানির গোটার মতো নিয়ে উঠছে, তারপর তার জেনিটালিয়াতে অনেক বেশি ইচিং হয়, অ্যাবডোমেনে অ্যারাউন্ড দ্য আমরিকাস এর চারিপাশেও হচ্ছে ছোট ছোট দানার মতো হচ্ছে এবং প্রচুর পরিমাণে চুলকায়। যখন বেশি পরিমাণ থাকে চুলকানিটা, সেটা হচ্ছে রাতের বেলা। তো সেই ক্ষেত্রে আমরা স্ক্যাবিসে আমরা প্রপার ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং পরিবারের হিস্ট্রিটা অবশ্যই নিতে হবে যে পরিবারে আর কারো স্ক্যাবিস আছে কি না। যদি থেকে থাকে তাহলে সবার একইভাবে একই পদ্ধতিতে চিকিৎসা নিতে হবে। তাহলে পরিবারের সবাই যদি স্ক্যাবিস মুক্ত হয় তাহলে স্ক্যাবিসটা সঠিক চিকিৎসা হবে। আর স্ক্যাবিস এখন মহামারী আকারে ধরা পড়েছে। প্রপার নিয়মগুলি সবাই মেনে চলে না দেখেই এটা মহামারী আকারে হয়ে যাচ্ছে। আমার কাছে প্রতিদিনে প্রচুর পেশেন্ট আছে যে তারা স্ক্যাবিসের চিকিৎসা ঠিক প্রপারভাবে নেয়নি। তো হচ্ছে আমি প্রতিদিনই অনেক স্ক্যাবিসের রুগী দেখে থাকি, তো তাদেরকে অনেক সাজেশনও দিয়ে থাকি। এখন তারা যদি নিয়মগুলি মেনে চলে তবে অবশ্যই এই রোগ কমে আসবে। তো আমি আমার চেম্বার সমরিতা হসপিটাল লিমিটেড এখানে করছি। আপনাদের প্রয়োজন যদি মনে করেন তখন আমাকে আপনারা দেখাতে পারেন।